Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. সকাল সকাল এখানে মাছ দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। এখানে রয়েছে রুই মাছ আর এখানে পাঙাশ মাছ। বাকি হচ্ছে কি এখানে এরকম সবই রয়েছে বাড়িতে বাজার। এই শাকটা এনেছে শুশনির শাক, নাকি খেলে তো ঘুম হয় ছোটোবেলায় শুনেছি। এই সব শাক খাওয়া উপকার নাকি জানি না কতটা উপকার। আর ফ্রেশ শসা, তার সাথে মুড়ি ঘুগনি দিয়ে খাবে বলে। আর এখানে রয়েছে হলুদের গুঁড়ো লাগবে আর চা পাতা। আবার এই মাসের কয়েকটা দিন বাকি মলে যাওয়ার থেকে, ওই জন্য কিনে নিয়ে চলে এসেছে। কদিন বাদে তখন মল থেকে নিয়ে আসবো। ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি সকাল সকাল। বাইরে তো জানলা দেখে বুঝতেই পারছো, জানলাতে জল, মানে বৃষ্টি হচ্ছে, হাওয়া দিচ্ছে, রেমালের প্রভাবটা আসছে আর কি। এখানে হাওয়া ভালোই দিচ্ছে, গাছগুলো তো নিচের পুরো দুমড়ে গেছে। পরে দেখাচ্ছি, এখন আগে ব্রেকফাস্ট করে নিই। আর ও তো ঘুগনি মুড়ি খাচ্ছে। আজ কি অফিসের কি হবে? বৃষ্টিটা কমলে তখন চেষ্টা করবে যাওয়ার। ভিজো না, এই বৃষ্টি খারাপ, আর ঝড় বৃষ্টিতে বাইরে না বেরোনোই ভালো। আজকে তো এমনি কলকাতার দিকে সমস্ত অফিস বন্ধ, তো ট্রেন চলাচল বন্ধ না, ওই সমস্ত অফিসগুলো বন্ধ তো হতে পারে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তোমাদের সাথে নিয়ে ঠিক এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। লাস্ট উইক দেখো, স্কিপ না করে এনজয় করো। বৃষ্টি বৃষ্টি ওয়েদার বেশ ভালো লাগছে। ভেবেছিলাম বাড়িতে আজকে খিচুড়ি বানানো হবে, বাট খিচুড়ির সমস্ত সরঞ্জাম নেই, সুতরাং মাছে ভাতে বাঙালি, মাছ ভাতই হচ্ছে। মোটামুটি সব কমপ্লিট, তো আস্তে ধীরে ডাস্টিংগুলো কমপ্লিট করে নিই। আজকে আবার হেল্পিং হ্যান্ড আসেনি, বৃষ্টি হচ্ছে বাড়িতে। সবাই ওনার বাচ্চা কাচ্চারা সব বলছে মা আজকে একটু ভালো ভালো কিছু রান্না করো, যাব না। সুতরাং ওই কারণে বললো আসবো না। আর কি বলবো বলো, বাচ্চারা যখন কিছু চাই সেটা তো মাদেরকে অবশ্যই পূরণ করতে হয়। তো আমি আস্তে ধীরে সব ডাস্টিংগুলো করে নিই, দেন বাকিগুলো কি করব এখনও জানি না। এখন স্নান ধান করিয়ে দিয়েছি, ও দেখছে ফোন। বাকি এখন চলতে থাকবে আরও কাজ। এই রুমটা ডাস্টিং হয়ে গেছে কিন্তু ঝাড় দেওয়া হয়নি। আর এই যে দেওয়ালের এগুলো দেখছো, এগুলো হচ্ছে কি তোমার বাথরুমের গা ঘাসা দেওয়াল বলে জল লেগে লেগে এরকম চামড়াগুলো সে খোলস ছাড়া ছাড়া হয়ে গেছে। বাবু সব এরকম করে ঝাড়িয়েছে। সুতরাং এটা কোনো ডেকোরেশন বা এর ওপর কালার ঢালার কিছুই থাকবে না, এটা এরমই থাকবে। বাকি যেটা হবে ধামাকা হবে, তখন পরে দেখা যাবে। ওই দিকটা ওরম করেছে, ওই জন্য এটা আমরা সারাচ্ছি না, এরমই থাকবে এটা। এর মধ্যে তো এইগুলো রয়েইছে। তারপরে যেটা নেক্সট কিছু তোমরা দেখতে পাবে, সেটা ধামাকা কিছু হতে চলেছে। কে গেছে কেন? ডাস্টিং ফুল এবার কমপ্লিট হলো। ঘর বাড়ি আমার পরিষ্কার থাকলে, সব কিছু ঠিকঠাক থাকলে বেশ আমার মনটাও ভালো থাকে। পরিপাটি, মানে লুঙ্গিটা তোমাদের দাদা ভাই স্নান করবে বলে এখানে রেখে গেছে, এটা পরে। তো এটাও আমি ভাঁজ করে রেখেছি, মানে এই উলুঝুলো আমার একদম পছন্দ হয় না। আলনাটাও মানে নিট অ্যান্ড ক্লিন থাকা চাই আর কি। আর প্রত্যেক বাঙালির ঘরে এটা ভাই থাকেই থাকে, মাস্ট। এইটা আমার বাড়তে 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 কতটা বেড়েছে। গলা দিয়ে গা ধুয়েছি। আর তোমাদের তখন বলছিলাম না যে গাছ ভেঙে গেছে উপরে, সেটা চলো তোমাদের দেখাই দিই। এই দেখো গাছগুলো একদম উপরে গেছে, জানি না তারা জুম করে দেখায়, বুঝতে পারছো কতটা কি। এই যে দেখো গাছগুলো একদম উপরে পড়ে গেছে, সব কটা গাছ, কত বড় বড় গাছ ছিল একদম উপরে পড়ে গেছে ঝড়ে। এসেছি এখন লাঞ্চে। এখানে শসা তো থাকেই, তার সাথে বেগুনের তরকারি। আর বেগুনের তরকারির সাথে সাথে যেগুলো আছে, এখানে আছে আমার জন্য মাছ, আর এখানে গড, আর এখানে রয়েছে সবার জন্য মাছ। বোনের তো খাওয়া হয়ে গেছে, বাকি মা, দাদা ভাই তোমাদের, আর পাপা খায়নি, বাবুও খেয়ে নিয়েছে। গুড ইভিনিং এভরিওয়ান। এই জাস্ট মানে বিছানা থেকে উঠলাম, কিন্তু এখনও মুখ ঠুক কিছু ধুইনি। এই যাবো, গিয়ে ধোবো। তোমাদের দাদা ভাই ছিল, ও আমি বাবু আমি দুজনেই বেশ ঘুমিয়েছি। ওই যে আর ওই যে বাবু, আর এই যে আমি। চলো ফ্রেশ ট্রেশ হয়ে বাকি আবার পরে আসছি।
গুড ইভিনিং এভরিওয়ান। অ্যাকচুয়ালি রেনি ইভিনিং বলা যায়, সারাদিন এত বৃষ্টি পড়ছে, রেমাল তো ভাই ভিজিয়ে দিচ্ছে বৃষ্টিতে। তো যাক, ওয়েদারটাও ঠান্ডা, এটা বলতে হয় ভালোও লাগছে। মানে সেরকম প্রভাব তো আমাদের এদিকে তো অত আসে না, মানে মুর্শিদাবাদে সবকিছু লেটে আসে, সবকিছুই লেটে মানে সবকিছু। হ্যাঁ, তো এটাও তাই লেটে, কিন্তু অতটা সেইভাবে প্রভাব নাই। বৃষ্টি চলছে সেই সকাল থেকে, আর হাওয়া তো বাইরে এখনো আছে। মানে হাওয়া এমন অবস্থা যে এই যে ফুলদানি গুলো এগুলো আছে উল্টে সব পড়ে যাচ্ছে, মানে এত হাওয়া দিচ্ছে, তাই তো? তুমি কোথায় বসেছো? না, এখানে আমি একটু রোগা হয়েছি কিনা সবাই বলবে তো। তোকে লাগছে না ভালো একটু আগে জানতে? না, তোমরা কমেন্ট করবে তো। আমার তো মনে হচ্ছে এইগুলো আর পেটটা একটু কমেছে আগের থাকতে। তুমি তো তার জন্য তো ওয়ার্কআউট করছোই। দেখো, সত্যি কথা বলতে আমি একদম খুব কড়া যে ডায়েট সেটা করব বলেও বাদ দিয়ে দিলাম, ডক্টর যেহেতু বারণ করলো। সুতরাং অল্প অল্প করে ওয়েট কমুক, কিন্তু কমুক নাকি? হ্যাঁ, কমানো দরকার। পুচু কোথায়? ওকে আছে। আর বৃষ্টির দিনে কিন্তু কি বলতো, একটু বাইরে গেছিলাম, একটু বাইরে গিয়ে চপটপ কিনে নিয়ে আসলাম। কারণ বৃষ্টির দিনে একটু বেশ মুড়িটা চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে সব কিছু দিয়ে মানে মাখিয়ে বেশ চপ দিয়ে ভালোই লাগে, তাই না? ফার্স্ট টাইম খাবো ওর হাতে মাখা। আমি একটু মাখাবো, ওটা রেখেছি, এখানে কাটাকুটি করছে, মানে কেটে দিন, আমি মাখাচ্ছি। তো দেখি একটু মাখিয়ে টাকে, বেশ অনেকদিন খাওয়া হয়নি, তো এখন খেয়ে একটু দেখতে হবে। মানে এই টাইমটা ভালো লাগে আর কি, মানে বর্ষাকালে এসব খেতে ভালো লাগে, তাই তো? বৃষ্টির দিনে, যদিও বর্ষাকাল না এটা, তাও বর্ষাকালই ধরতে গেলে তো শীত গ্রীষ্ম কি বলে না গো, ছটা ঋতু, গ্রীষ্ম বর্ষা শরৎ। না, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত, এরকম গুছিয়ে বললে তবে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। এখানে বসেছে ও মুড়ি মাখাতে, মুড়িটা ঢেলে নিয়েছে। এরপরে হচ্ছে কি শসা কুচোনো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচোনো দিচ্ছে। এরপরে দেবে চানাচুরটা ভালো করে কাটছে, এখন কেটে সুন্দরভাবে ও ছড়িয়ে দেবে। ওর হাতের ফার্স্ট টাইম মুড়ি মাখা খাবো। এই যে দেখো, বেশ সুন্দর লাগছে না দেখতে? এই যে হাত দিয়ে ভেঙে দিচ্ছে, এটা বেশ একটা ইউনিক একটা স্টাইল, ওর কাছেই দেখি এরকম করে দিতে। আর তার সাথে দিচ্ছে সর্ষের তেল। কি ভালো লাগছে, মনে হচ্ছে কতক্ষণে খাবো এরকম একটা ব্যাপার। আর যেহেতু ফার্স্ট টাইম খাবো, এই যে দেখো কি সুন্দর দু হাত দিয়ে মাখাচ্ছে, দেখতেই লোভনীয় লাগছে। খেয়ে অবশ্যই জানাচ্ছি তোমাদের কিরকম হয়েছে আর কি। এই হচ্ছে পুরো রেডি মুড়ি মাখা, দেখে একটা আলাদা লোভ লাগছে, তাই না বলো? তারপরে যদি এরকম চপ থাকে, এটা আলাদা বার করে রেখেছি, মা যেহেতু মুড়ি খাবে না সেই জন্য এখানে অনেক কিছু আছে। পরের হাতের মুড়ি মাখা কি বলবো, মানে ফার্স্ট টাইম খাচ্ছি, দারুণ লাগছে, দারুণ। মানে হয়তো বলবে বাড়িয়ে বলছি, কিন্তু একদমই নয়। ও নুনও দেয়নি, কি দিল দেখলেই তো তোমরা। ভীষণ সুন্দর হয়েছে, দারুণ টেস্ট, মানে ইয়াম্মি। টেস্টি চা, অনেকদিন বাদে দুধ চা খাচ্ছি, প্রায় 4-5 দিন। আবার এখন 5-6 দিন খাবো না, আবার খাবো, এরকম করে চলবে। পরে চলে এসেছি রান্না বান্না করতে, মানে দুপুরবেলা যেটা হয়নি সেটা রাতে বেলা পূরণ হবে, তাই তো? গোবিন্দভোগ চালের আর মুগ ডালের খিচুড়ি। তাই তো রান্নাটা তো এখন করছি, গরম লাগছে, কিন্তু তবুও ভালো লাগছে। যে দুপুরবেলাই ভাবছিলাম, বাট কিছু জোগাড় জাগড়ি ছিল না, রোজে তো অফিসে গেছিল, ওই জন্য আর তাড়াহুড়ো করে আনতেও পারিনি। তো এখন এনেছে, ওই জন্য রান্না করছি। সবই ছিল বাড়িতে, শুধু আতপ চালটাই ছিল না। মুগ ডালও ছিল, কিন্তু সোনা মুগ ডালটা ছিল না। গোবিন্দভোগ চাল, হ্যাঁ, গোবিন্দভোগটা ছিল না। তো এখন খিচুড়ির মশলা কষানো হচ্ছে, এদিকে তো বসিয়ে দিচ্ছি, একটু অন্য প্রসেসে করছি ভোগের খিচুড়ি। এখানে খিচুড়ির মশলা কষানো চলছে। এই মশলার মধ্যে রয়েছে তোমার একটু আদা, একটু জিরে, একটু রাঁধুনি আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা, টমেটোর কুচনো আছে যেটা মেল্ট হয়ে গেছে, আর তেজপাতা, শুকনো লঙ্কা একসাথে ফোড়নে দিয়ে বাকি মশলাগুলো একসাথে কষাচ্ছি। আর এর পাশে যেটা হচ্ছে সেটা দেখাই। এখানে হচ্ছে কি তোমার একটু হলুদ, নুন আর আতপ চাল আর মুগ ডাল দিয়ে একসাথে ফোটাতে দিয়েছি। এতেই মশলাটা একবারে ঢেলে দেবো, একটু অন্য প্রসেসে। এখানে আমার ইয়াম্মি খিচুড়ি তৈরি, তার সাথে এখানে ডিম পোচ হচ্ছে, আর হয়েছে এখানে আলু ভাজা। সুন্দরভাবে এখানে তোমাদের দাদাভাইয়ের খিচুড়ি, তার সাথে ডিম পোচ আর আলু ভাজা রেডি করে নিয়েছি। এটাই হলো আজকে আমাদের রাতের ডিনার। এখন বসে পড়েছি আম নিয়ে ডিনারের পরে। এরপরে ড্রিঙ্ক খাবো,
বাট তবুও এটা খেতেও আমার ইচ্ছে হচ্ছে না, আজকে চপটা খাওয়া হয়ে গেছে, সুতরাং অল্প অল্প সমস্ত কিছু চলছে। তো তবুও খাবো, যেহেতু পছন্দের একটা আম প্রিয় ভীষণ। আমি বিয়ের আগে আম প্রিয় ছিলাম না, বিয়ের পরে হয়েছি, সেই রিজনটা পরে বলবো। সো চলো ভিডিওর এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, টাটা।